তদ্রূপ আজকে আমাদের সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর, প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, থানা ১৪ জেলা কুমিল্লা। ফোন নাম্বার 01778376682। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা দানাদার খাবার অর্থাৎ 30টা উপাদান দিয়ে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয়, যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায়। আর এই মিক্সার ভুসি সারা বাংলাদেশ খামারিদের নিকট এবং ডিলারের নিকট বিক্রি করা হয়। বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের ডিলার আছে সেই ডিলার পরিচিতি প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তদ্রূপ আজকে আমাদের সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর, প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, থানা ১৪ জেলা কুমিল্লা। ফোন নাম্বার 01778376682। অর্থাৎ সাইফুল ভাইয়ের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ দেওয়া থাকবে। কুমিল্লা জোনে যে সকল গাভী গরু ষাঁড় গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই 30 আইটেম মিশ্রিত মিক্সার ভুসিটি আপনার খামারে যুক্ত করতে পারেন। আমাদের এই খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং বাংলাদেশের সবথেকে বড় আধুনিক খামারে আমাদের এই খাবার অন্তত যুক্ত হয়ে গেছে। আমাদের এই খাবারটি মূলত 30টা দানাদার খাবার একত্র করে এই মিক্সার ভুসিটি তৈরি করা। আর বাংলাদেশে সকল প্রান্তে এই খাবার পাবেন সহজ শর্তে। আর যারা 2-1 বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিয়ে ওয়ান টেস্ট দেখতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের দাম আর 150 টাকা কুরিয়ার চার্জ। এই 1450 টাকা পে করলে সুন্দরবনের এই সার্ভিসটা আপনি পেতে পারেন। আর যে সকল ভাইয়েরা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান, দেশ ও দেশের বাইরে আছেন, তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, ফ্যাক্টরি ভিজিট করুন যে কোনো দিন যে কোনো সময়। আর এই খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হয়। যেহেতু সামনে কোরবানির সিজন, আপনি আপনার খামারে ফ্যাটানিংয়ের গরু যুক্ত করে ফেলেছেন বা যুক্ত করতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের এই খাবারটি অন্তত 15 থেকে 20টি দিন ব্যবহারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটি কতটা প্রোটিন সমৃদ্ধ খাবার এবং এটা কতটা স্বাস্থ্যসম্মত খাবার। আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে গরু থাকবে রোগবালাই মুক্ত। আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে আপনি যদি গাভী গরুর খামার থেকে থাকে, আপনি এই ফেস প্রতিনিয়ত ভুগতেছেন, এই সমস্যায় ভুগতেছেন, সেটা হচ্ছে 10টা গরু থাকলে 3-4টা গরু সর্বসময় দেখা যাচ্ছে যে কনসেপ্টের সমস্যা হচ্ছে। আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনি এর থেকে পরিত্রাণ পাবেন, কেননা আমাদের এই খাবারটি টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড। এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, কোনো লবণ ইউজ করা হয় না, কোনো চিটাগুড় ইউজ করা হয় না। এখানে বিভিন্ন ডাউলের সংমিশ্রণ, বিভিন্ন ভুসির সংমিশ্রণ এবং খোলের সংমিশ্রণ দিয়ে এই রেশনটি তৈরি করা, যে রেশন প্রত্যেকটা গরুর কাছে প্রিয় একটি খাবার হয়ে উঠেছে এবং এই খাবার অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল একটি খাবার। আর আমরা 14 গ্রাম জোনে আমার যে ডিলার আছে উনি দীর্ঘদিন হলো আমার পুরাতন ডিলার। আজ প্রায় ব্যবসার শুরু থেকে উনি আমার সাথে বিজনেস করে যাচ্ছে। ওনার দ্বারা কুমিল্লা জোনে এই খাবার ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের এই খাবারের মান যদি ভালো না হতো, সাইফুল ভাই এই সুদীর্ঘ সময় আমাদের সাথে পাড়ি দিতে পারতো না, অনেক আগেই উনি সে সটকে পড়ে যেত। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আমরা যে 30টা প্রোডাক্ট দিয়ে মালটা তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে একে একে পরিচয় করিয়ে দেই। আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি, একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা। এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি। এটা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই। এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা, এটা সয়াবিনের খোল। এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয়। এটা হচ্ছে ধনচের বীজ, এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয়, যে গাভী গরু ষাঁড় গরুর জন্য ভালো মানের খাবার। এটা আস্ত গম, এই গমগুলো ইউজ করা হয়, ক্র্যাশিং করে দেওয়া হয়। অ্যাঙ্কারের ডাল, একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল, এটাও ক্র্যাশিং করে দেওয়া হয়। এটা আস্ত মাসকলাই, এই মাসকলাইটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা। এই মাসকলাই ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয়। এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত, এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমরা এখানে ধানের খোঁজটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি। মটরের ভুসি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময়। এটা মাসকালার ভুসি, যা গাভী গরু দুধ বৃদ্ধিতে সহায়ক। এটা বাদামের খোল এখানে ব্যবহার করা হয়। এটা মসুরের ভুসি, এখানে মসুরের ভুসিও ব্যবহার করা হয়। এটা সিজিএফ, এর প্রোটিন মাত্রা অনেক ভালো, এটাও আমরা ব্যবহার করে থাকি। এটা মসুরের ভুসি, এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি। এটা এলসি মসুরের ভুসি, এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। সয়াবিনের ভুসি বা হালস যেটাই বলে, এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি। এটা অনেক ভালো মানের একটা খাবার। এটা গম ভুসি, একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুসি এখানে দেওয়া আছে।
অ্যাঙ্কারের ভুসি, এভাবে আমরা 30টা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি। এখানে অ্যাঙ্কারের ভুসি প্রচুর পরিমাণে ব্যবহার। আসুট নারিকেলের খোল, মেরিকো কোম্পানির এ গ্রেড নারিকেলের খোল, এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি, টনকে টন। তো আমরা একে একে যে 30টা প্রোডাক্ট দেখালাম, মূলত আমরা এই 30টা প্রোডাক্ট দিয়ে এই খাবারটি তৈরি করে থাকি। এই প্রোডাক্টের মধ্যে কোনো প্রকার পোকা কাটা, ইঁদুর কাটা বা নষ্ট কোনো রিজেক্ট মাল এখানে ইউজ করা হয় না। এই মালগুলো টোটালি টাটকা মাল, যার কারণে এই খাবারের গুণগত মান সর্বসময় বছরের শুরু থেকে এবং শেষ পর্যন্ত একই ধারায় বলবৎ থাকে। আর এই খাবার ব্যবহারের মাধ্যমে এবং আপনি হয়ে উঠবেন স্বাবলম্বী, আপনার গরু থাকবে ভালো, আপনাকে দানাদার খাবার থেকে দুশ্চিন্তা করতে হবে না। দানাদার খাবার কই পাবো, কোন মানের দানাদার খাবার খাওয়াচ্ছি, এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন। আপনি আপনার খামারে, কোটি টাকার খামারে লক্ষ টাকার গরুকে কোন খাবার দিচ্ছেন, এটা টোটালি আপনার ব্যাপার। আপনি জাস্টিফাই করবেন। আপনি যদি সঠিক মানে দানাদার খাবার যুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু বছর শেষে হিসাব নিকাশে আপনার হিসাব নিকাশ মেলাতে পারবে না। তো যা হোক, আজকে আমাদের 380 বস্তা মাল নিয়ে 14 গ্রাম কুমিল্লার জন্য সাইফুল ভাইয়ের নিকট চলে যাচ্ছে। আমরা যখন মালগুলো পরিবহন করে থাকি, এভাবেই আমরা টালি দ্বারা গণনা করে ট্রাক ড্রাইভারের কাছে বুঝিয়ে দেই। আপনারা যখন মালগুলোর বুঝে নেবেন, এভাবে টালি দ্বারা গণনা করে আপনারা মালগুলো বুঝে নেবেন। আমাদের সারা বাংলাদেশে ছোট বড় সমস্ত গাড়ি আমরা শুধু বিক্রি করেই আমাদের দায় শেষ হয়ে যায় না। আমরা এই মাল পৌঁছানো অবধি এবং টোটালি আমাদের দায়িত্বে দক্ষ ড্রাইভার, দক্ষ শ্রমিক দ্বারা আমরা এগুলো গাড়ি লোড করে থাকি এবং গাড়িগুলো শক্ত হাতে বা বেঁধে দেওয়া হয়। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ডিলার পরিচিতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা।